আমাদের বলছে 10 মিনিটের মধ্যে খালি করুন। আমি বলছি ওকে পাজা করে নিয়ে ওদের কোলে দিয়ে আসি। নেই না, আপনি তো বলছেন 10 মিনিটের মধ্যে খালি করতে, আমি খালি করে দিলাম। আপনার মেয়ের কি সমস্যা? ডায়ালিসিস দুটো কিডনি ড্যামেজ আছে বলে ওনাদেরকে বের করতে গেলাম, তো তখন হট করে লাঠি চার্জ করলো। লাঠি চার্জ করে আমার হাতে মারলো। মারার পরে আমি বললাম, তাহলে এগুলো কি হচ্ছে? একদম ঠিক গতকাল রাত্রির বেলায় যে ছবিটা যাদবপুর থেকে উঠে এলো, যে দুটো বুলডোজার নিয়ে আসা হলো এবং একের পর এক দোকান গুড়িয়ে দিয়ে চলে যাওয়া হলো। বললো নাকি অবৈধ জায়গায় দোকান রয়েছে, কিন্তু কোন রকম নোটিশ ছাড়া তাদেরকে পুনরায় আবার কোনো পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি না দিয়েই হঠাৎ করে সরকারের পক্ষ থেকে একটা নতুন পদক্ষেপ। এবং নতুন বলবো না, শুধু নতুন নয়, এটা একটা অদ্ভুত পদক্ষেপ। এর আগেও বিভিন্ন জায়গায় আমরা দেখে এসেছি। কালকে রাতের ঠিক এই ছবলটা পড়েছে যাদবপুর স্টেশনে। যাদবপুর স্টেশন থেকে তারা, এখানে মহিলারা যারা থাকেন তারা বলছেন যে তারা যদি বেরিয়ে এসে প্রোটেস্ট না করতেন, যদি রুখে না দাঁড়াতেন, তাহলে এই জায়গায় আজকে তাদের যে বাসস্থান, তাদের যে বাড়ি, দীর্ঘদিন ধরে তারা রয়েছেন। কত বছর ধরে রয়েছেন আপনি বললেন? আমি তো 70 বছর হয়ে গেছে। 70 বছর রয়েছেন এখানে এনারা। তা আগে থেকে এখানে লোকজন থাকে তো? না, লোকজন ছিল না, এখানে জঙ্গল টঙ্গল ছিল। আমরা এগুলো পরিষ্কার টরিষ্কার করে ঘরে ছিলাম। খালি 3-4টে কোয়ার্টার ছিল, লোক ছিল না, তখন কারেন্ট টারেন্ট ছিল না। তখন আপনার এই গুদামের যে ইয়েগুলো খালাসিরা, তারাই লন্ঠন নিয়ে নিয়ে থাকতো। তো অনেক পুরনো বাসিন্দা যারা আছেন তারা দীর্ঘদিন ধরে এখানে থাকছেন, তাদের বাড়িতে বাড়ি ভেঙে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এই যে হুমকি দেওয়া হচ্ছে বা পুনর্বাসনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না, এতে যথারীতি লাভটা কাদের হচ্ছে? এবং এই যে আগ্রাসন নীতি, এই আগ্রাসন নীতির বিরুদ্ধে কারা দাঁড়াচ্ছেন এসে, শেষ পর্যন্ত তারা কি বলছেন একটু শুনে নেবো তাদের মুখ থেকে। কালকে এখানে ছিলেন? হ্যাঁ, আমি তো ওখানে ভিতরে পুলিশ ঢুকে গেছিল। আমি তাড়াতাড়ি বলছি, দাদা এখানে আমাদের ফ্যামিলি আছে, আমাদের বাচ্চা কাচ্চাও রয়েছে, সব হচ্ছে কি ঘরের বাচ্চারা রয়েছে, ঘুমাচ্ছে। বলে ওনাদেরকে বের করতে গেলাম, তো তখন হট করে লাঠি চার্জ করলো। লাঠি চার্জ করে আমার হাতে মারলো। মারার পরে আমি বললাম, তাহলে এগুলো কি হচ্ছে? বলছি এই মেয়েকে আমাদের বলছে 10 মিনিটের মধ্যে খালি করুন। আমি বলছি ওকে পাজা করে নিয়ে ওদের কোলে দিয়ে আসি। নেই না, আপনি তো বলছেন 10 মিনিটের মধ্যে খালি করতে, আমি খালি করে দিলাম। আপনার মেয়ের কি সমস্যা? ডায়ালিসিস দুটো কিডনি ড্যামেজ আছে, ডায়ালিসিস চলছে ওই ভাঙড় হসপিটাল নতুন ভাঙড়ে। এসে চারধার ঘিরে নিয়ে রেলিং দিয়ে বেপরোয়া ভাবে অমানুষের মতো লাঠিচার্জ করে আমাদের কর্মীদের মেরে হসপিটালিস্ট করেছে। এবং সিপিআইএম এর একজন নেতা ধরনের সৃজন বাবু, ওনাকে মেরে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ছাত্র নেতা, উনি আজকে কোর্টে প্রডিউস হবে। সুজন বাবু এসেছিলেন, ওনাকেও মেরেছে, বেধড়ক মার মেরেছে। 12টার পরের থেকেই লাস্ট ট্রেন চলে গেছে, তারপরেই শুরু হয়ে গেছে ভাঙাভাঙি। ওদিক দিয়ে ভাঙতে 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 তারপরে এদের ঘরে ঢুকে গেছে। তখন ভিড়ের মধ্যে না অত খেয়াল নেই বাবা। প্রচুর পুলিশ, পুরো মেয়ে পুলিশ, ছেলে পুলিশ ভর্তি এখানে। কি বলবো, আমি কিছু ভেবেই পাই না। আমি তো পুরো হয়ে দাঁড়িয়ে গেছি এক জায়গায়। কি বলবো না বলবো, আমার কোনো ভাষা নেই, মুখ বন্ধ হয়ে গেছে। এখানে এসে শুনছি যে পুলিশেই বলেছে যে এখান থেকে উঠে যেতে হবে। 10 মিনিট টাইম দিলাম, জিনিস বের করো। তখন আমার নাতি ছেলে বউরা বেলা রাত 1টার সময় সব দেখে দেখে গিয়ে শুতে গেছে। যখন ভাঙচুর হচ্ছে তারপরে গিয়ে ওদেরকে আমি টেনে তুলেছি, তোরা শিগগিরই উঠে বাইরে বেরো, যদি বাঁচবি তো। তারপরে তো ওই বাইরে চলে এসেছি। তখন বললো, ওই হট করে আরেকটা অফিসার এসেছিল, উনি বললো এই দাঁড়া 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 বলে তারপরে টেনে ফেলে বের করে ও বন্ধু হচ্ছে, মেয়েটা বন্ধু হচ্ছে, টেনে বের করে তারপরে এইখানে নিয়েছে। কথা বলবো, কথাবার্তায় কি জানা গেল? ওরা বললো আমরা বলতে চাই যে আপনারা
15 দিন টাইম দিচ্ছে, 15 দিনের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে ঘর ছেড়ে উঠে চলে, কিন্তু 15 দিন টাইম দিয়েছে, বলছে কখন আমরা আসবো কোনো ঠিক নেই, আমরা বলে আসবো। আপনি আমাকে একটা কথা বলুন, এই 15 দিন যে সময় দিচ্ছে, এই 15 দিন সময় কি আপনাদের জন্য ঠিকঠাক সময় না, নতুন বাসা খুঁজে নেওয়া বা নতুন থাকার জায়গা খুঁজে নেওয়ার জন্য? হয় না তো, কি করে হবে? আপনি জানেন তো কলকাতা শহরে ঘর পাওয়া কিরকম অবস্থা। হট করে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ওই যদি 6,000 7,000 টাকা ঘর ভাড়া হয়, আমাদের কি দেওয়ার মতন ক্ষমতা হয়? আমি রিক্সা চালাই, আমি কি 6-7 হাজার টাকা দিয়ে দিতে পারবো একটা ঘর ভাড়া? দেওয়ার মতন ক্ষমতা হবে? আপনি তো অনেকদিন ধরে রয়েছেন এখানে, তাই না? হ্যাঁ, কত দাও। বছর হবে? দাম ধরে এখন 15 বছর হয়ে গেছে আমার। তারপরে আরো তো আছে অনেক, হচ্ছে কি 60 বছর 65 বছর হয়ে গেছে, এরকম লোকও আছে। আমরা উদ্বাস্তু নই। তার কারণটা হচ্ছে আমাদের এই ব্যবসা 1951 থেকে 1951 থেকে পূর্বপুরুষের, ঠিক আছে। এবং তারপরে আমাদের একটা কেস হয় 1988-এ হাইকোর্টের, যা ভার্টিক অ্যাজ পার ভার্টিকা হাইকোর্ট, তাতে গিয়ে হাইকোর্ট বলছে যে তুমি এদেরকে বিকল্প দিয়ে বিকল্প এদের পুনর্বাসন দিয়ে তারপরে তুমি এটা উচ্ছেদ হবে। বিল্ডিং সংক্রান্ত যে টোটাল এখন অনেক জায়গা হয় যেখানে বড় গাড়ি যেখানে যায় না, 16 চাকা 10 চাকা, হ্যাঁ, যেখানে ঢোকে না সেখানে আমাদের, হ্যাঁ, আমাদের গাড়ি, হ্যাঁ, 200 সেফটি 100 সেফটি করে 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 আমরা প্রত্যেককে আমরা সাপ্লাই করে যাচ্ছি আমরা। কোনো নোটিশ নেই, রাতারাতি ধ্বংসস্তূপে পরিণত হলো যাদবপুর স্টেশনের ঠিক পিছনের এই জনবসতি অঞ্চল। তারা বলছেন যে এই এলাকা নাকি কোনো রকম ভাবে রেলের আওতায় পড়ছে না, এবং আজকের পর্যন্ত নাকি স্টে অর্ডার ছিল, এই স্টে অর্ডার থাকাকালীন আজকের কোর্টের নির্দেশে যা হওয়ার হবে, কিন্তু তার আগেই গতকাল রাত্রিবেলায় এই আগ্রাসন নীতি, এই নীতিতে তারা যথেষ্ট ক্ষুব্ধ এই মুহূর্তে। যাদবপুর থেকে অনিন্দ ঘোষের রিপোর্ট, এই বেলা বাংলা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।